আজকের রেসিপি মাটন বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু অনেকেই বিরিয়ানি রান্না করাটা ঝামেলা মনে করে। আজকের রেসিপি তাদের জন্য। এবার তেলের মধ্যে পেঁয়াজটা ভাজি করে নিয়ে তার মধ্যে মাখা মাটনটা দিয়ে দিলাম। রসুন, আদা, কাঁচা লঙ্কা, হাফ জায়ফল, অল্প জয়ত্রী, লবণ, টক দই, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 3-4টা গোলমরিচ সব কিছু বেটে দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম। আলুটাও ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা। এবার সব কিছু দিয়ে আরও একটু কষিয়ে পরিমাণ মতো অল্প একটু জল দেবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কিন্তু এবার ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে চালটাও ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাংসটা নামিয়ে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা, দিয়ে দিলাম লবণ, দিয়ে নেড়েচেড়ে আর কিছুক্ষণ ভেজে নেবে একদম ঝরঝরা করে। ভাজা হয়ে গেছে এবং যতটা চাল তার ঠিক ডবল জল দিলাম। এবার দিয়ে দিয়েছি বাদাম বাটা, কারণ আমার কাছে নারকেলের দুধ টুধ কিছুই নেই। বাদাম বাটা দিয়েছি, চিনি দিয়েছি আর বিরিয়ানি মশলাটা দিয়েছি। চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন সেই মাংসটা দিয়ে দেবো। এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল এবং অল্প একটু কেওড়ার জল। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট করে দেয়। এবার সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে ব্যাস নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বিরিয়ানি। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম উপর থেকে, ব্যাস। এর থেকে সহজ আর বিরিয়ানির রেসিপি হয় না। মানে হুট করে যদি বিরিয়ানি খেতে মন চায় এভাবে তৈরি করে খাওয়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। খেতে কিন্তু অসাধারণ হয়।